মায়ের নাম ছিল জবা। জবা খুব সাধারণ একজন নারী। গরিব ঘরের মেয়ে, ছোটবেলায় খুব একটা ভালো জীবন না পেলেও তার স্বপ্ন ছিল নিজের একটা ছোট সংসার হবে, যেখানে একটুখানি সুখ থাকবে। যেই সুখের জন্য জীবন জুড়ে সবকিছু ত্যাগ করেছে সে। বিয়ের পরে কিছুদিন বেশ ভালোই কাটছিল জবার জীবন। তার স্বামী রফিক মিস্ত্রির কাজ করত। দিনে খুব বেশি রোজগার না হলেও দুজন মিলে বেশ সুখে ছিল। একদিন সংসারে আসল নতুন অতিথি, তাদের মেয়ে মিলি। ছোট্ট মিলি আসার পর জবার জীবন যেন আরও রঙিন হয়ে উঠল। জবার যত্নে বড় হচ্ছিল মিলি। একদিকে রফিকের কাজ আর অন্যদিকে জবার ঘরের কাজ, সবকিছু যেন এক ছন্দে চলছিল। কিন্তু পৃথিবীটা সব সময় এমন সুন্দর থাকে না। একদিন রফিকের কাজে যাওয়ার পথে একটা দুর্ঘটনা ঘটে, আর সে আর ফিরে আসেনি। জবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সংসারের ভার একলা হাতে নিয়ে চলতে হল। জবা প্রথমে বুঝে উঠতে পারছিল না কি করবে। একমাত্র আয়ক্ষম ব্যক্তিকে হারিয়ে ফেলেছে, আর সামনে ছোট্ট মেয়ে মিলির ভবিষ্যৎ। চারিদিকের লোকজন জবার দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকাত, কেউ কেউ সাহায্য করার প্রস্তাবও দিয়েছিল, কিন্তু আত্মসম্মানবোধ জবাকে বাধা দিত। সে চেয়েছিল নিজের পায়ে দাঁড়িয়ে মেয়েকে মানুষ করতে। দিনগুলো কঠিন হতে লাগল। ঘরের জিনিসপত্র এক এক করে বিক্রি করেও সংসার চালানো দায় হয়ে পড়ল। পাড়ার মহিলারা তাকে বিভিন্ন বাসায় কাজের পরামর্শ দিল। জবা প্রথমে নিজেকে অনেক বুঝিয়েছে, এত নিচু কাজ আমি কি করে করব, কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে সে কাজ নিতে বাধ্য হল। জবা প্রতিদিন ভোরে ওঠে, কয়েকটা বাসায় কাজ করে ফিরে আসে। কিন্তু কাজের চাপ, শারীরিক কষ্ট সবকিছু সত্ত্বেও তার একমাত্র চিন্তা মেয়ের মুখে একটুখানি হাসি এনে দেওয়া। মিলি কিছু চাইলে জবা সেটা জোগাড় করতে মরিয়া হয়ে উঠত। মিলির স্কুলের ফি জোগাতে গিয়ে নিজের জন্য কিছু কিনত না সে। অনেক দিনের পুরনো। মাঝে মাঝে মিলি জিজ্ঞেস করত, মা, তুমি কষ্ট পাও না এত কাজ করতে? জবা তখন মুচকি হেসে বলত, কষ্ট? না রে মা, তোকে হাসতে দেখলেই আমার সব কষ্ট উধাও হয়ে যায়। এভাবেই কেটে যাচ্ছিল তাদের জীবন। যদিও পৃথিবীর কাছে জবা একজন অসহায় মা ছিল, কিন্তু মিলির চোখে সে ছিল সবচেয়ে সাহসী এবং শক্তিশালী। একদিন মিলি যখন বড় হবে, তার মার এই ত্যাগের কথা সে ভুলবে না। মা যে কেবল একজন মানুষ না, সে একটা যুদ্ধের নাম, একটা অসীম ভালোবাসার নাম।